জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসররা সারা বাংলাদেশে আমাদের ভাইদের উপর নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না। দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার রাত 10টার দিকে আশুলিয়ার বাইপাইলে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি এ সময় বলেন, দেশের পথে প্রান্তে 30 দিন জুলাই পদযাত্রা করেছি। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছে, সে জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এ জনস্রোত থামানো যায়নি, পদযাত্রা থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে এ জনস্রোত থামানো যাবে না। নাহিদ ইসলাম বলেন, এই সাভার আশুলিয়ার বাইপেল পয়েন্টে গণঅভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার ও আশুলিয়ায় গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের হটস্পট ছিল। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, এদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর ও টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল। তিনি আরও বলেন, ঢাকা জেলার 5টি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এই উপজেলাগুলো বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই 5টি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলাও সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও, কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে। কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই আমাদের গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছে, রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার, আশুলিয়া সহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলার নেতা মেহরাব সিফাতের সভাপতিত্বে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা এবং কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল সহ স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা, যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, নতুন সংবিধান তৈরি করব। আমরা 30 দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা প্রোপাগান্ডা হয়েছে। আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। পুরনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না। আমাদের মতের পার্থক্য থাকবে, মতবিভেদ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না। আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে, কেউ তসবিহ করে, আর কেউ সিঁদুর পড়ে। কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে এখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি ভাইয়েরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। আহত ভাইয়েরা এখনো